ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করলেও রুশ অপরিশোধিত তেল আমদানির জেরে দেশটির উপর 50% শুল্কারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে ধরেছে ফাটল। এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গেও সম্পর্ক ভালো না হওয়াতে এশিয়া দেশ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এশিয়াভুক্ত দেশগুলোতে চীনের আধিপত্য ঠেকাতে ভারতসহ জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। 2011 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে চীনের প্রভাব কমানোর পাশাপাশি মহাদেশে ভারসাম্য রক্ষায় পলিসিটি গ্রহণ করে ওয়াশিংটন। তবে ভারতের উপর অতিরিক্ত শুল্কারোপের কারণে দুদেশের মধ্যকার সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে অভিমত অনেকের। এজন্য ভারতের পররাষ্ট্রনীতির কাঠামোকে দায়ী করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দন্থি। ট্রাম্প প্রশাসনের আগে রাশিয়া থেকে S-400 অস্ত্র ক্রয়ের জন্য ভারত সরকারকে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞার খুব একটা মুখোমুখি হওয়া লাগতো না। তবে এখন মোদির পররাষ্ট্র নীতির ধরন ট্রাম্পের ভূ রাজনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। মহাদেশে দীর্ঘমেয়াদী কৌশলগত গুরুত্বের কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ঐক্যমত ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। এমন পরিস্থিতিতে সরাসরি রুশ চীন ভারতের এক নতুন সম্ভাবনাময় সম্পর্কের সূচনা দেখছেন বিশ্লেষকরা। তবে নরেন্দ্র মোদীর জন্য ভবিষ্যতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানান এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। অংশীদারিত্বের জন্য ভারত রাশিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নিবে না। দিন শেষে রুশ ইউক্রেন যুদ্ধের রেশ ভারতের উপর পড়বে, কারণ মস্কো কিয়েভ যুদ্ধবিরতিতে সম্মতি না জানালে নয়াদিল্লির উপর চাপ আরও বাড়বে। এতে মোদি পরে পুতিনের উপর যুদ্ধবন্ধের পাল্টা চাপ সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে পুতিনের যুদ্ধবিরতির আলোচনার উপর এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে বলে মত বিশ্লেষকদের। Hello everybody. আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।